বহুদিন আগে এক জঙ্গলের প্রান্তে একজন কাঠুরে তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে বাস করত। মহিলাটি ছিল বাচ্চাদের সৎ মা। কাঠুরের ছেলের নাম ছিল হ্যান্সেল এবং মেয়ের নাম ছিল গ্রেটেল। কাঠুরেটি খুবই পরিশ্রম করতেন, কারণ তারা ছিল অত্যন্ত দরিদ্র। একবার সমস্ত অঞ্চল জুড়ে নিদারুণ দুর্ভিক্ষ দেখা দিল। কাঠুরিটি তার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর যোগান দিতে অসমর্থ হয়ে পড়ে। কাঠুরের বউ জানায় যে সমগ্র পরিবারকে খুব শীঘ্রই খিদের তাড়নায় মারা যেতে হবে। হঠাৎ একদিন রাতে কাঠুরির স্ত্রী কাঠুরিকে বলে তার বাচ্চাদের একটা গভীর জঙ্গলে রেখে আসতে। কাঠুরের স্ত্রী যখন কাঠুরিকে এই কথা বলছিল, তখন পাশের ঘর থেকে হ্যান্সেল তার নিজ কানে কথাটি শুনে ফেলে এবং সে গ্রেটেলকে বলে তাদের সৎমায়ের পরিকল্পনার কথা। সেসব কথা শুনে বাচ্চারা খুবই ভয় পেয়ে যায় এবং হ্যান্সেল তখন মনে মনে একটা বুদ্ধি আঁটে। গভীর রাতে বাবা মা ঘুমিয়ে যাওয়ার পর চাঁদ যখন মধ্যগগনে, তখন হ্যান্সেল পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়ে আসে এবং অনেকগুলো সাদা পাথর খুঁজতে শুরু করে এবং সেগুলো পকেটের মধ্যে রেখে দেয়। পরের দিন সকালে দুষ্টু সৎ মা হ্যান্সেল এবং গ্রেটেলকে ডেকে বলে, আজ আমরা সকলে মিলে জ্বালানি কাঠের সন্ধানে যাব। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তারা সবাই মিলে বনের ভেতরে ঢুকতে শুরু করে এবং জঙ্গল ক্রমশই গভীর থেকে গভীর হয়ে ওঠে। হঠাৎ করে হ্যান্সেল দাঁড়িয়ে পড়ে এবং পেছন ফিরে বাড়ির দিকে তাকায়। তারপর আবার হাঁটতে শুরু করে। হ্যান্সেল ধীরে ধীরে হাঁটছিল বলে তাদের সৎমা চিৎকার করে ওঠে। কিন্তু প্রকৃতপক্ষে আসলে হ্যান্সেল বাড়ির রাস্তা বোঝার জন্য সে সাদা পাথরগুলো ফেলতে ফেলতে যাচ্ছিল। গভীর জঙ্গলে পৌঁছে কাঠুরে তার বাচ্চাদের জন্য আগুন জ্বালাবার বন্দোবস্ত করে এবং খাওয়ার জন্য তাদের হাতে সামান্য কিছু রুটির টুকরো দিয়ে যায়। সে বলে যে সে এবং তার স্ত্রী সম্পূর্ণ কাঠ কেটে ফিরে আসবে, কিন্তু হ্যান্সেল এবং গ্রেটেল জানতো যে তারা আর কখনোই ফিরে আসবে না। তারা দুজন কিছুক্ষণ সময় ওই আগুনের ধারে শুয়ে রাতের অপেক্ষা করতে লাগলো। রাত হওয়ার সাথে সাথেই চাঁদের আলোয় সাদা নুড়ি পাথরগুলো চকচক করে উঠল এবং তারা এই পাথরগুলো লক্ষ্য করে বাড়ি ফিরে আসলো। হ্যান্সেল এবং গ্রেটেলকে দেখে তাদের বাবা কেঁদে ফেলল এবং বলল, আমি আসলে তোমাদের ওই জঙ্গলে ফেলে আসতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও আমার বাচ্চারা। কিন্তু তাদের দুজনকে ফিরে আসতে দেখে তাদের সৎমা মোটেও খুশি হয়নি, বরঞ্চ তারা ফিরে আসার জন্য সে ভিতরে ভিতরে খুবই রেগে যায়। পরের দিন সকালবেলা তাদের সৎমা আবার তার স্বামীকে বলে বাচ্চাদের জঙ্গলে রেখে আসতে। এবার তাদের বাবা তাদের সৎমায়ের এই প্রস্তাবে আর রাজি হয় না এবং বলে, ওরা আমার বাচ্চা, আমি ওদের কখনোই বনে রেখে আসতে পারবো না এবং তুমিও এই কথা আর চিন্তা করবে না। এই বলে সে বাহিরে কাঠের সন্ধানে চলে যায়। এমন সময় তাদের সৎমা হ্যান্সেল এবং গ্রেটেলকে ডেকে বলে তারা জঙ্গলে জ্বালানি কাঠের সন্ধানে যাবে। হ্যান্সেল বুঝতে পারে তার সৎমায়ের পরিকল্পনা, কিন্তু এইবার হ্যান্সেল আর পাথর খোঁজার সময় পায় না। তাই সে চলে যাওয়ার সময় পথের চিহ্ন রাখতে একটা রুটির টুকরো নিয়ে যায় এবং রুটিটা টুকরো করতে করতে ফেলে দিয়ে যায়, যাতে তারা ঘরে ফিরে আসার সময় একটা চিহ্ন থাকে। তাদের সৎমা তাদের দুজনকে একটা গাছের নিচে দাঁড় করিয়ে রেখে বলে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে আসছি। এই বলে সে চলে যায় আর ফিরে আসে না। তখন হ্যান্সেল এবং গ্রেটেল চাঁদের আলোর জন্য অপেক্ষা করতে থাকে
এবং তারপর তারা রুটির টুকরোগুলো খুঁজতে শুরু করে, কিন্তু এই মধ্যেই পাখিরা সেই রুটির টুকরোগুলো খেয়ে ফেলে। তারা আর বাড়ির পথ খুঁজে পায় না। ক্লান্ত না হওয়া পর্যন্ত তারা দুজন সেই রুটির টুকরোগুলো খুঁজতে থাকে, কিন্তু তারা রুটির টুকরোগুলো খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে সেই গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা পুনরায় খুঁজতে শুরু করে। এরই মধ্যে হ্যান্সেল এবং গ্রেটেল দেখে একটা সুন্দর পাখির ছানা গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে এবং সুন্দর একটা গান গাইছে। একটু বাদেই তারা দুজন একটা ছোট্ট জমির ওপর একটা আকর্ষণীয় ঘর দেখতে পায়। তারা দুজন লক্ষ্য করল এই ঘরটি সম্পূর্ণ তৈরি কিছু কেক, বরফের টুকরো, চিনি এবং চকলেট দিয়ে। বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা বাড়ির একটা অংশ ভেঙে খেতে শুরু করে। খাবারগুলো মুখে নেওয়ার একটু বাদেই তাদের কানে একটা শব্দ ভেসে আসে। কে এরে ইঁদুরের মতো ফুটে ফুটে আমার বাড়ি খাচ্ছিস? দরজা খুলে চাবুক হাতে নিয়ে একজন বৃদ্ধা বেরিয়ে আসে। হ্যান্সেল এবং গ্রেটেল তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাদের হাত থেকে খাবারগুলো পড়ে যায়। তখন বৃদ্ধা তাদের দেখে হাসে এবং বলে, তোমাদের নিশ্চয়ই প্রচণ্ড খিদে পেয়েছে, তোমরা আমার ঘরের ভেতরে এসো এবং বসো। তাদেরকে খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখাচ্ছিল। সে তাদেরকে খাওয়ার জন্য কিছু কেক এবং আপেল দেয়। তারপর সে তাদের বিছানার বন্দোবস্ত করে এবং দিদার মতন আদর যত্ন করে তাদেরকে শুতে দেয়। আসলে প্রকৃতপক্ষে এই দয়ালু প্রকৃতির বৃদ্ধা যে একজন ডাইনি তা হ্যান্সেল এবং গ্রেটেল বুঝতেই পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর হ্যান্সেল নিজেকে একটা খাঁচার মধ্যে অবস্থায় আবিষ্কার করে। ওই বৃদ্ধা ওই খাঁচা তৈরি করেছিল। এরপর সে বৃদ্ধা হাসতে হাসতে বলে, আমি তোমাকে মোটেও আটক করতে চাইনি, তবে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি। আমি তোমাকে এখানে আটকে রেখে আরো মোটা তাজা করতে চাই, তবেই তুমি আমার জন্য একটা সুস্বাদু খাবার হয়ে উঠবে। এই কথা বলে বৃদ্ধাটি জোরে জোরে হাসতে শুরু করে। এরপর ডাইনিটা গ্রেটেলকে কিছু জল গরম করতে দেয় এবং তাকে হ্যান্সেলের জন্য রান্না করার নির্দেশ দেয়, কারণ সে হ্যান্সেলকে বেশি বেশি খাইয়ে হৃষ্টপুষ্ট করতে চাইছিল। হ্যান্সেল এবং গ্রেটেল থাকতে থাকে এবং তাদের মুক্তির জন্য ডাইনিটির কাছে অনুনয় করে, কিন্তু ডাইনিটি শুধুমাত্র উচ্চস্বরে হাসতে থাকে। ডাইনিটি চোখে খুব ভালো একটা দেখতে পেত না, কিন্তু তবুও সে খাঁচার পরতের বাহিরে থেকে হ্যান্সেলের আঙ্গুলগুলো ধরে পরীক্ষা করতে চাইত। হ্যান্সেল খাওয়া দাওয়া করে মোটা হয়েছে কিনা সে জানতে চাইত, কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল প্রতিবারই তার হাতে একটা পুরনো হাড় ধরিয়ে দিত, যাতে সে মনে করত হ্যান্সেল এখনো খুবই রোগা আছে, ফলে তাকে খাওয়ার যোগ্য এখনো হয়ে ওঠেনি। ইতিকে 4 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কিন্তু হ্যান্সেল সামান্যতম মোটা হলো না। গ্রেটেল লক্ষ্য করল যে ডাইনিটি দিন দিন প্রচণ্ড অধৈর্য হয়ে উঠেছে। একদিন সকালে ডাইনি গ্রেটেলকে আগুন জ্বালানোর নির্দেশ দেয় এবং সেই আগুনের উপর একটা বড় পাতিলে পানি গরম করতে বলে। কিছুক্ষণ বাদে সে গ্রেটেলকে আগুনে পানি গরম হয়েছে কিনা তা দেখতে বলে। গ্রেটেল তখন ডাইনিকে বলে, এই পাতিলের ভেতরে উঁকি দিয়ে দেখা আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য আমি খুবই ছোট, দয়া করে আপনি এসে একটু দেখে যান পাতিলের ভেতরের পানিটা গরম হয়েছে কিনা।
এদিকে গ্রেটেল একটা বুদ্ধি আটে। ডাইনিটা যখন রেগে আগুনের পানি গরম হয়েছে কিনা তা দেখতে আসে, তখন গ্রেটেল করে কি, একটুও সময় নষ্ট না করে ডাইনিকে ধাক্কা মারে, আর ডাইনিটা সোজা গিয়ে পড়ে ওই ফুটন্ত গরম পানির পাতিলের ভেতর। এদিকে গ্রেটেল আর একটুও সময় নষ্ট না করে ফজরে ওই পাতিলের মুখটা বন্ধ করে দেয়। তারপর গ্রেটেল হ্যান্সেলকে মুক্ত করার জন্য ছুটে যায়। এখন আর তাদের ভয়ের কিছু নেই। তারা ডাইনির বাড়িটি তন্ন তন্ন করে খুঁজতে থাকে এবং প্রায় বাড়ির প্রত্যেকটি কোণা থেকে প্রচুর পরিমাণের গয়না, অর্থ এবং সোনা মুদ্রা পায়। বাচ্চারা তাদের পকেট ভর্তি করে সোনা মুদ্রা নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। খানিকটা পথ চলার পরেই তারা একটা বিশাল ঝিলের সামনে এসে উপস্থিত হয়। হ্যান্সেল বলে, সেতু বা নৌকা ছাড়া আমরা কিভাবে এই ঝিল পার করব? গ্রেটেল বলে, ওই দেখো, একটা রাজহাঁস আসছে, আমি তাকে জিজ্ঞাসা করি সে আমাদের কোনো সাহায্য করতে পারবে কিনা। সদয় পাখিটি তাদের একে একে পার করে দেওয়ার জন্য সম্মতি জানায়। ওই পারে যাওয়ার পরই হ্যান্সেল এবং গ্রেটেল তাদের পরিচিত ছোট্ট জঙ্গলটি খুঁজে পায় এবং তারপর শীঘ্রই তারা বাড়ি যাওয়ার জন্য রাস্তাও খুঁজে পায়। সেই জঙ্গলের পথ ধরে তারা তাদের বাড়ি ফিরে আসে। কাঠুরে তার বাচ্চাদের ফিরে পেয়ে তার চোখেও জল ভেসে আসে। বাচ্চাদের জঙ্গলে ছেড়ে আসার পর থেকে সে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারেনি এবং তার কিছুদিন পরেই সে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর গ্রেটেল এবং হ্যান্সেল তাদের জামার ভেতর থেকে সেই সব মণিমুক্ত এবং সোনা, টাকা পয়সা সব বের করে তার বাবার কাছে দেয় এবং ডাইনির সম্পদের সাহায্যে হ্যান্সেল, গ্রেটেল এবং তাদের বাবা বাকিটা জীবন স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করে। আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন।